এটা এটা কিছু দিয়ে দেন, শরীরের মধ্যে একটা কিছু রাখতে পারে না। হ্যাঁ না একটা কিছু দিয়ে দেওয়া লাগবে। চিনবো না আপনারে। আরে একটা কিছু দিয়ে দেন না শরীরের মধ্যে, লাগলে ওই যে ভিডিওতে আনা যাবে না যে। ভিডিও করবো এখানে শুধু এখানে এখন এখন কি সমস্যা? হ্যাঁ খাওয়া দাওয়া করে না না। এখন ফাইনালি কি রাস্তায় রাস্তায় মানে মানুষের কাছে টাকা উঠাইতেছি এখন না, উঠাইতেছে এখন। আহারে পা গুলা দেখেন, পা গুলা শুকাই গেছে গা। কত সুন্দর তরচাদা মানুষ আসছিল। হ্যাঁ স্বাস্থ্য আর সম্পদ নিয়ে অহংকার করতে নাই। কার স্বাস্থ্য কখন নষ্ট হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ এনাকে আসলে আমি গা আমার শিউরে উঠছে। হ্যাঁ আমি এই অবস্থা যে এটা আমি চিন্তাই করিনি। খালি এলাকার মধ্যে দুই একজন ফোন দেয়, আমি খালি বলি যে আমি যাইয়া দিব, কিন্তু অবস্থাটা তো আসলে বেশি খারাপ। আহা কান্না করিয়েন না, আপনার জন্য দোয়া থাকবে, আল্লাহ আপনার সুস্থ করুক। হ্যাঁ আল্লাহ আপনার সুস্থ করুক। রোগ ধরা পড়ছে, রোগ ধরা পড়ছে। পেটে ব্যথা ব্যথা। আচ্ছা দেখা যাক না, এটা এখন চিকিৎসার ইয়া কি কি বলে, এখন সাথে কে থাকতেছে চিকিৎসার জন্য? বাপ মা নিয়ে যায় না। এটা মনে হয় একটু ভালোভাবে দেখলে উনি সুস্থ হইতে পারে, তাই না? যতগুলো ট্রিটমেন্ট করা হয়েছে প্রপার ট্রিটমেন্ট হয় না। হ্যাঁ আমার কাছে মনে হয় যে ধরতে পারে না ডাক্তার, এরকম হইতে পারে। প্রপার ট্রিটমেন্ট মনে হয় নাই এখনো। হ্যাঁ ভালো করে ট্রিটমেন্ট পাইলে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা ওর ক্যান্সার না ইনশাআল্লাহ, ক্যান্সার না, তবে মনে হয় ক্যান্সার না। আচ্ছা 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 আমি একটা অফার দিয়ে যাই। হ্যাঁ আপাতত ওনাকে যদি এইদিকে ট্রিটমেন্ট না হয় তাহলে ওনার ওয়াইফ সহ বা ওনার বাবা মা সহ চট্টগ্রামের আঙ্গুরে অনেক আত্মীয় আছে না, ওর রেখে চলে গেছে। ওয়াইফ এই অবস্থায় রেখে চলে গেছে না। আরে কি কি দুনিয়া। হ্যাঁ তাহলে চট্টগ্রামে থাকলে আমি ওনার চিকিৎসার দায়িত্বটা নিয়ে নিতাম যদি সম্ভব হয়। সাথে হয়ে আমার বাসায় থাকা যাবে না, আমার বাসায় থাকার জায়গা নাই, আমি সত্য কথা বলতেছি আর কি। আমি নিজেই ভাড়া বাসায় থাকি। ওনার ওখানে ওনাদের আত্মীয় স্বজন আছে না, ওই বাসায় থাকবে ওনার মা। এনাকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি করাবে, এরপরে চিকিৎসার যত দায়িত্ব আছে, যত টাকা লাগবে ওনার পিছনে সব টাকা আমি দিব। তাহলে চট্টগ্রাম পাঠাইতে হবে, শর্ত আমার একটা, কারণ ওইখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল বড় হসপিটাল। হ্যাঁ ওইখানে ঠিক আছে, ওইটা আমি দেখবো, চিকিৎসার খরচটা আমি দেখবো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রপার ট্রিটমেন্টটা এখনো হয় নাই। হ্যাঁ ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10,000। হ্যাঁ আচ্ছা আপাতত আমি 10,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ এই 10,000 টাকা দিয়ে উনি ভাড়া দিয়ে ঈদের পরে চলে যাবে আমার এখানে। হ্যাঁ আর এলাকাবাসী যারা আছে তারাও টুকটাক সাপোর্ট দিবেন, হেল্প করবেন, যতটুকু যে যা পারেন। এই রুগীরা দিবেন না তো দিবেন কারে? লাখ লাখ টাকা ব্যাংকে রেখে লাভ আছে? টাকা শেষ হয়ে যাবো গা, টাকা শেষ হয়ে যাবে। একটা মানুষের 5টা 7টা বাড়ি কেমনে লাগে তার? আমার এক বাড়ি করতে যায় আমি চিন্তা করি যে কবে জানি মরে যাই গিয়ে। আম্মা কইতেছি কম দামে রং লাগাও, মরে যাম কথা আমি। হ্যাঁ এখানে 10,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ এই 10,000 টাকা আপাতত থাকলো। হ্যাঁ নেন নেন ভাই। আর ভাইয়া নেন, ঠিক আছে। জনি কই? এ বন্ধু তুই একটু আয় দিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকে থাক, সমস্যা নাই। জনি শোন, আচ্ছা বক্সে রাখেন। হ্যাঁ এই আমার ফ্রেন্ড জনি, ও দেখেন উদ্যোগ নিয়ে এখন সবাইকে নিয়ে, এলাকাবাসী যারা সবাই খুব আন্তরিক। হ্যাঁ তুই এক কাজ কর না, ইনারে মানে ঈদের পরে চট্টগ্রাম পাঠাই দে। আর কারো কাছে এখন যারা দেবার দিব, পাশাপাশি পুরো চিকিৎসার দায়িত্ব পুরোটা
পুরোটা এই নিয়ে নিব। আলাপটা করার জন্য ধরে আমি ফোন দিছিলাম যে ঠিক আছে? আমরা একটা ওনার মানে পারফেক্ট যে চিকিৎসাটা এটা হয় নাই, এটা হয় না। উনি এখনো সুস্থ আছে যেহেতু, ঠিক আছে, ওনার রোগটাই নির্ণয় হয়নি আমরা এখনো। রমজান ঈদে আকরাম ভাইয়ের সাথে কথা বলি, হ্যাঁ, কথা হ্যাঁ, বলার পরে আমরা একটা প্রাথমিকভাবে টাকা উঠানোর ব্যবস্থা করছিলাম। ওইটা দিয়ে সে জামালপুর চিকিৎসা নিয়েছে, কিন্তু আসলে তার তো গার্জেন নাই, কারণ মেন গার্জেন তো তোর ওয়াইফ ওয়াইফ চলে গেছে। ওয়াইফ এবং ছেলে সব ফালায় চলে গেছে। এই মুহূর্তটা তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমরা চিন্তা ভাবনা করছি আজকে বাজার কালেকশন করে, ওই যে স্যার আছে সবাই মিলে আমরা বাজার কালেকশন করে যা হয়, কালকে ঈদের দিন আমরা মাঠে একটা কালেকশন করবো ছোট করে। না এখন শোনাই বই, কালেকশন কর, টাকা যা লাগে পরবর্তীটা পরবর্তীটা বিগ অ্যামাউন্ট লাগবে। সেটা লাগুক, পরেরটা আমি দেখবো। আমি বলছি তো, কিন্তু ওনার আপাতত প্রপার ট্রিটমেন্টটা কি, মনে কর টাকা লাগবে 10 লাখ লাগতে পারে, তখন আমরা তুলবো, কিন্তু ওনার রোগটা কি এটা তো আগে ধরা লাগবে। 10 লাখ টাকা তো আমার দেওয়া সম্ভব না, কিন্তু তখন আমরা অন্য চিন্তা করবো, কিন্তু ওনার রোগটা কি এটা আগে ধরি, এরপরে ওনাকে নিয়ে অন্য চিন্তা করবো। এলাকাবাসী তো মরে নাই, আর আমাদের এলাকাবাসী আন্তরিক। 10 লাখ টাকা লাগলে 10 লাখ টাকাই উঠাবো, সমস্যা কোথায়? এই জন্যই বেরিয়েছি যে আমরা একটু কালেকশন করে নিই। উঠাবো, হ্যাঁ ভাই। ওরে কিন্তু চট্টগ্রাম নিয়ে জানি সম্ভব না। চট্টগ্রাম সম্ভব না কেন? অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাবেন কেন? ভালো কোনো অর্থ পরিচিত কেউ থাকতে হয়। না আমরা বাসা ভাড়া নিবে, ও তো পরে বাসা ভাড়া নিবে। ওইটা শুনেন, আমি বলি টাকা লাগবে। শুনেন, এইটা আপনারা মিলে এখানে ম্যানেজ করবেন, এখানে আবার পরে আলোচনা করেন, করে ওইটা ব্যবস্থা করবেন, তাহলে ঠিক আছে। ট্রিটমেন্টের জন্য যা করা দরকার এটা তুই কর, আমরা মনে কর চট্টগ্রাম পাঠানোর জন্য আমরা ঈদের পরে ব্যবস্থা করব। ওকে ফাইন, ওকে, তাহলে ব্যবস্থা কর ভাই শুনেন, তাহলে ঈদের পরে চট্টগ্রামে কোনোভাবে ম্যানেজ করে এলাকাবাসী সবাই পাঠিয়ে দিবে, হ্যাঁ, তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, পাশাপাশি এটা আমার শুভাকাঙ্ক্ষীদের টাকা, হ্যাঁ, তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, আর বাকিটা আমি একেবারে পুরো চিকিৎসার খরচ যেটা লাগে এটা আমি দেখবো, ঠিক আছে? না ভালো হবেন সুস্থ হবেন আপনি। মানুষ বাঁচতে চায়, মানুষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ বাঁচতে চায়, হ্যাঁ। তার ছেলে তাকে ছেড়ে চলে গেছে, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, এর চেয়ে মর্মান্তিক আর হইতে পারে? বাসায় গেছিলাম আমি। হ্যাঁ, তার ওয়াইফ কি মারা যাবে না সারা জীবন সুস্থ থাকবে? তার ছেলে মারা যাবে না সারা জীবন সুস্থ থাকবে? হ্যাঁ, তার ছেলে মেয়ে দুইজনই চলে গেছে, এবং ওয়াইফ, বিশেষ করে দুঃখের বিষয় হচ্ছে এই অসুস্থ টাইমে হ্যাঁ, তার ওয়াইফ পাশে থাকার প্রয়োজন, কিন্তু তার ওয়াইফ তাকে ফেলে চলে গেছে। এর চেয়ে কষ্টের আর কি আছে? ঘর বেশি নিয়ে গেছে, সাইকেলটা বেশি নিয়ে গেছে, জায়গা জমি জি চলা ছিলাম, হইলে সব বেশি ঘর বড় ঘর আসলে সব নিয়ে গেছে। আল্লাহ আপনার সুস্থ করুক। হ্যাঁ, এরপরে হয়ে গেছিল, আমি ছোট ভাইয়ের একটা জায়গায়, ছোট ভাই বউ আগ করে গেছে, ছোট আব্বা আর আম্মা ওই বাড়িটা বর দেয়। আমি ওটা খুব কষ্ট করি, হয়ে গেছিল, তাদের হচ্ছে না। আমি এর মধ্যে কি আমি বালতির মধ্যে পায়খানা করি, বালতির মধ্যে প্রসব করি, বিছনার মধ্যে আমি সব কিছু করি। আমি বিছনার মধ্যে পায়খানা করি। আমি এই যে 2টা কাপড় দিছি, এই যে 2টা কাপড় দিচ্ছি, আমি নিচে 2টা কাপড় দিছি, এই যে প্রসব হইতেছে, পায়খানা হচ্ছে কাপড়ের ভিতরে। যাক আল্লাহ ভরসা, তারপরও আপনি সুস্থ হন। হ্যাঁ, চিকিৎসার পুরো ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আল্লাহ ওনাকে সুস্থ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।